আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী ইউনিয়ন আকবর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি গণমানুষ সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার সম্মানিত সদস্য 47 নওগাঁ 2 আসনে আগামী দিনে জামাত মনোনীত এমপি পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক বর্ষিয়ান রাজনীতিবিদ জননেতা ইঞ্জিনিয়ার এনামুল হক, মঞ্চে উপস্থিত আছেন উপজেলা পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমাদের আজকে যারা আমাদের সেবা দেওয়ার জন্য এসেছেন, যাদের সহযোগিতায় আমাদের বর্ষা ইসলামী ল্যাব ক্লিনিক এবং হাসপাতালের সম্মানিত পরিচালক নুরুল ভাই আছেন, উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় 2 ডাক্তার ভাই ইমরান তালুকদার এবং নুরুজ্জামান রিপন ভাই সহ বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাইরা। মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আমরা বাংলাদেশ জামাত ইসলামী যে দেশে মানুষের কল্যাণে যেটা কাজ করে, এটা আমাদের এই দেশে যখন থেকে আমরা রাজনীতি শুরু করেছে, এই 55 বছরে আমরা পদার্পণ করেছি, তখন থেকে আমরা মানুষের নিয়ে আমরা কাজ করছি। আল্লাহ তাআলা যে কথা বলেছেন, তোমরা একে অপরকে ভালো কাজে সহযোগিতা করো, অন্যায় কাজে সহযোগিতা করো না, এই ধারাবাহিকতায় কিন্তু আমরা আজকে কাজ চালিয়ে যাচ্ছি। আপনারা আশ্বস্ত হবেন যে আমাদের এই দেশে যারা যত রাজনৈতিক দল আছে তার মধ্যে ব্যতিক্রমী হলো বাংলাদেশ জামাত আছে, বিশ্ববিদ্যালয় আছে, মেডিকেল কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, স্কুল আছে, মাদ্রাসা আছে, এমন কোন ডিপার্টমেন্ট নেই যে ডিপার্টমেন্টে জামাত ইসলামীর পদচারণা নেই। সব জায়গাতে পদচারণা রয়েছে। উদ্দেশ্য হলো আমরা মানুষের কল্যাণ করতে চাই। এই ধারাবাহিকতায় আমরা ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন আসতেছে, এই নির্বাচনকে সামনে নিয়ে আমরা সবাই যে স্লোগান সব জায়গা থেকে শুরু হয়েছে যে আমরা ন্যায় ইনসাফের যে মার্কা দাঁড়িপাল্লা, এই দাঁড়িপাল্লা মার্কার প্রার্থীকে আমরা বিজয়ী করার জন্য চেষ্টা করব। এটা আমাদের মূল মন্ত্র হওয়া উচিত। আর ইনসাফের পথে দাঁড়িপাল্লা মার্কা যদি বিজয়ী হয় এবং দেশ পরিচালনা যদি সেবা করার সুযোগ পায়, তাহলে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আপনারা আজকে এখানে এসেছেন ফ্রি ক্যাম্পিং জন্য। আমরা এই 54 বছর ধরে বহু জায়গায় লক্ষ লক্ষ জায়গায় এই ফ্রি ক্যাম্পিং হয়েছে এবং হবে, এটা চলমান থাকবে। আমরা উন্নত দেশগুলোর কথা যদি আমরা চিন্তা করি, যেমন বিশেষ করে যদি আমরা তুরস্কের কথা বলি, তুরস্কতে সেখানে চিকিৎসা ব্যবস্থা এমন একটা জায়গায় নিয়ে এসেছেন যে একটা রোগী যদি কোথাও যদি টেস্ট করতে যায়, টেস্ট করতে যদি ওখানে খরচ যদি হয় 1000 টাকা, তাহলে রোগী তার পকেট থেকে দিবে 200 টাকা আর সরকার সেখানে দিবে 800 টাকা। টেস্ট সম্পূর্ণ ফ্রি, কিন্তু ওই যে আপনার প্রেসক্রিপশন কথা বলছিলাম, টেস্ট গোটাটাই ফ্রি করে দিয়েছে সেই সরকার। আর যে আপনার প্রেসক্রিপশন থেকে ডাক্তার লিখে দেয়, যদি আপনি 100 টাকা যদি আপনি ওষুধ কিনতে যান, তাহলে 20 টাকা আপনার পকেট থেকে দিতে হবে আর 80 টাকা দিবে রাষ্ট্র। তা এরকম একটা উন্নত রাষ্ট্র পরিচালনা করতে জামাত ইসলামী কিন্তু বদ্ধপরিকর কাজ করে যাচ্ছে। তাই আসুন আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, ইনশাআল্লাহ বিভিন্ন দল বিভিন্নভাবে আপনারা দেখেছেন, আগামীতে জামাত ইসলামীকে দেখার সুযোগ করে দেন। সেই ধারাবাহিকতা আমরা আপনাদের পাশে ছিলাম, আছি, ইনশাআল্লাহ আগামী দিনে আমরা আপনাদের পাশে থাকতে চাই। একটি উন্নত, একটি ইনক্লুসিভ বাংলাদেশ তৈরির জন্য আপনাদের সহযোগিতা এবং দোয়া চাই, এই আশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।